السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال سبحانه وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তাকওয়ার স্তর সম্পর্কে। তাকওয়ার স্তর কয়টি ও কি আমরা মুসলমান হিসাবে কোন পর্যায়ের তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য উচিত এবং কোন পর্যায়ের তাকওয়া অবলম্বন করা আমাদের জন্য জরুরি, অন্যথায় আমরা মুসলমান থাকতে পারবো না, মুমিন হিসাবে পরিগণিত হতে পারবো না। আসুন আমরা জেনে নেই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আলোচনাটি শোনার বুঝার তৌফিক দান করেন এবং আমলেরও তৌফিক দান করেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আমার মুমিন বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন যে তোমরা প্রকৃত মুসলমান হতে চাইলে আমি আল্লাহ পাকের ভয় ভীতি তোমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। যদি আমি আল্লাহ পাকের ভয় ভীতি তোমাদের অন্তরের ভিতরে না থাকে, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না। আমার সম্মানিত বন্ধুগণ, এই আয়াতের অনুকূলে তাকওয়ার স্তর কয়টি ও কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তাকওয়ার প্রথম স্তর হচ্ছে শিরিক মুক্ত এবং কুফর মুক্ত। শিরিক গুনাহ এবং কুফরি গুনাহ, এই দুইটা মারাত্মক দরজার গুনাহ, মারাত্মক দরজার নাফরমানি। এই দুইটা নাফরমানি থেকে যে মুসলমান বিরত থাকতে পারবে, সে মুত্তাকি হতে পারবে, সে পরহেজগার হতে পারবে, সে আল্লাহ ভীরু হতে পারবে, সে তাকওয়াওয়ালা হতে পারবে। এই দুইটার যে কোনো একটি যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, মুমিন থাকতে পারবে না, মুসলমান থাকতে পারবে না। তাহলে আমরা সতর্ক হই, এই দুইটার কোনো একটি যদি আমাদের ভিতরে চলে আসে, আর এমত অবস্থায় যদি আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, যদি আমাদের মওত হয়ে যায়, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। আর এই দুইটা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা তাকওয়াওয়ালা হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, পরহেজগার মুত্তাকি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, এই ধরনের তাকওয়ার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ের যে তাকওয়া, দ্বিতীয় স্তরের যে তাকওয়া, সেই তাকওয়া হচ্ছে কোনো মুসলমান আল্লাহ পাকের অপছন্দনীয় কোনো কাজ, কোনো কথা না বলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় কোনো কাজ, কোনো কথা না বলা। যদি অপছন্দনীয় জিনিস থেকে কোনো মুসলমান সে নিজেকে বিরত রাখতে পারে, বিরত থাকতে পারে, তাহলে বোঝা গেল সে মুত্তাকি হয়ে গেল, পরহেজগার হয়ে গেল। এই ধরনের তাকওয়ার উদাহরণ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই ধরনের তাকওয়া কোনো মুসলমান অবলম্বন করে ফেললে প্রথম স্তরের তাকওয়া তার ভিতরে এসে যাবে। অর্থাৎ সে শিরিক মুক্ত থাকতে পারবে এবং কুফর মুক্ত জিন্দেগি অবলম্বন করতে পারবে। 3 নম্বর স্তরের যে তাকওয়া, সেটি হচ্ছে আল্লাহ ওয়ালাদের তাকওয়া, আল্লাহর ওলিদের তাকওয়া, নবী রাসূলদের তাকওয়া। অন্তরের ভিতরে আল্লাহ ব্যতীত আর কাউকে জায়গা না দেওয়া। সাধারণ কোনো মুসলমানদের জন্য এটি কঠিন একটি বিষয়। সাধারণ কোনো মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কাউকে অন্তরের ভিতরে জায়গা না দিয়ে পারবে না। অবশ্যই তাকে শয়তানে ধোঁকা দিবে। কিন্তু নবী রাসূলগণের বৈশিষ্ট্য হচ্ছে, ওলি আব্দুল গাউস কুতুবদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তাদের অন্তরে অন্য কাউকে জায়গা দিতেই পারেন না, তাদের অন্তরে তারা জায়গা দেন নাই। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাহলে 3 নম্বর স্তরের যে তাকওয়াটা, সেই তাকওয়াটি হচ্ছে নবী রাসূলদের তাকওয়া এবং সাহাবাদের তাকওয়া, ওলি আব্দুল গাউস কুতুবদের তাকওয়া। সেই তাকওয়া তাদেরই তাকওয়া। এই ধরনের তাকওয়া অবলম্বন করা সাধারণ মুসলমানদের জন্য খুবই কঠিন, খুবই কঠিন। যদি এই কিসিমের তাকওয়া, এই ধরনের তাকওয়া কোনো মুসলমান অবলম্বন করতে পারে, তাহলে সে প্রকৃত আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা যারা মুসলমান আছি, আমাদের জন্য এই 3 কিসিমের বা এই 3 স্তরের তাকওয়া থেকে যে কোনো এক স্তরের তাকওয়া অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে। আমি বিষয়টি আরো একটু পরিষ্কার করে বলি। যদি কুফর মুক্ত এবং শিরিক মুক্ত কেউ থেকে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদিন মাফ করে দিবেন, সাধারণ গুনাহ খাতার কারণে মাফ করে দিবেন।
আর আল্লাহ পাকের অপছন্দনীয়, রাসূল সাল্লামের অপছন্দনীয় জিনিস থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এখন যদি নবী রাসূলদের তাকওয়া যেটি, নবী রাসূলদের তাকওয়ার বৈশিষ্ট্য যেটি আল্লাহ ব্যতীত আর কাউকে অন্তরে জায়গা না দেওয়া, এই স্তরটি যদি সাধারণ কোনো মুসলমান অবলম্বন করতে নাও পারে, তবুও এই দুইটি থেকে যে কোনো একটি স্তর অথবা উভয় স্তর যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে মুত্তাকি বলে পরিগণিত করা হবে। সে মুত্তাকি হিসাবে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ পাকের কাছে গণ্য হবে। আমার প্রিয় দর্শক বৃন্দ, সংক্ষেপে আলোচনা করলাম আপনাদের সামনে তাকওয়ার স্তর সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হিসাবে কবুল করেন।